এখন অলমোস্ট বাজে 7:30। তো আমি উঠে গেতলে জলটা ভরিনি, নাহলে পড়তে বসে বারবার করে উঠতে হবে। ছোটো মতন একটা হাতেই ধরে গেছে। যাই হোক, এখন খাওয়া হয়ে গেছে, ওয়েট করা ছাড়া কিছু করার নেই। হ্যাঁ, এখন হচ্ছে পড়ছি অ্যানথ্রোপোলজি। আমার অপশনাল হচ্ছে অ্যানথ্রোপোলজি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। আশা করছি এই ব্লগটাও তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ব্লগে আমি শেয়ার করব আজকে যে আমার আজকের ডেলি রুটিন, বা অলমোস্ট বলা যায় প্রতিদিনেরই ডেলি রুটিন। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে এবং তোমরা খুবই এনজয় করবে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো এখন অলমোস্ট বাজে 7:30। তো আমি উঠে গেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই স্টাডি টেবিলের বইগুলো সমস্তটাই বেডে নিয়ে যাব, দেন তারপরে পড়তে বসবো। তো এরপর যেটা করব সেটা হচ্ছে বোতলে জলটা ভরি নিই, নাহলে পড়তে বসে বারবার করে উঠতে হবে, তো ওটাও একটা টাইম ওয়েস্ট। তো চলো আগে জলটা ভরিয়ে নিই, দেন তারপরে বসবো পড়তে। তো তার আগে যেটা খাবো সেটা হচ্ছে এই কাঁচা হলুদ। তো সকালে কাঁচা হলুদ খাওয়া আমাদের হেলথের জন্য খুবই ভালো। খাবো হচ্ছে মধু। তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন যেটা পড়ছি সেটা হচ্ছে আজকে থেকে নতুন আমাদের একটা ব্যাচ স্টার্ট হচ্ছে, সেটা হচ্ছে প্রিলিম স্পেশাল। তো সেটার জন্যই যে নোটসগুলো আমার বানানো আছে, যে নোটসগুলো ওদেরকে প্রোভাইড করব, সেই নোটসগুলো থেকে আমি পড়াটা একটু রিভিশন করে নিচ্ছি, যাতে মানে পড়াতে গিয়ে অসুবিধা না হয়। তো তাই জন্য নিজেরও একটু দেখা প্রয়োজন বাড়িতে, তো তাই জন্য আর কি নিজে একটু রিভিশন করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আর এনজয় করো। আর যে চ্যাপ্টারগুলো পড়ছিলাম সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সিভিলাইজেশন, আর হচ্ছে মহাজানাপাদাস, বুদ্ধিজম, জৈনিজম। এই চ্যাপ্টারগুলোই পড়ছিলাম, কারণ এই চ্যাপ্টারগুলোই আজকে ওদের পড়াবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এখন অলমোস্ট 9:30 বাজছে। তো খিদে পেয়ে গেছে সকালে, তো তাই জন্য এখন ভাত বসিয়ে দেবো। অনেকে ভাবতে পারো যে সকালে কেন ভাত খাচ্ছি, কারণ হচ্ছে যেই কাকিমার কাছ থেকে হোম ডেলিভারি নিই সেই কাকিমা অনেক লেট করে খাবার দেয়। আর একটা মজার জিনিস দেখো, কতটুকু আমাদের হাঁড়িটা ছোটো মতন একটা হাতেই ধরে গেছে। যাই হোক, এখন খাওয়া হয়ে গেছে, খাওয়ার ভিডিও শ্যুট করতে আমি ভুলে গেছি। তো এখন খাওয়া দাওয়ার পর এখন একটু বাসনটা ধুয়ে নিই, দেন তারপরে বসবো আবার পড়তে। তো ফাইনালি চলো সমস্ত কাজকর্ম সেরে এখন ফাইনালি বসে গেছি পড়তে। তো এখন পড়বো হচ্ছে কনস্টিটিউশন। তো 5th চ্যাপ্টার, লক্ষ্মীকান্তের 5th চ্যাপ্টার পড়বো, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এই চ্যাপ্টারটা রিভিশন করব। তো চলো স্টার্ট করি পড়া, আর তোমরা ব্লগটা এনজয় করো। তো এতক্ষণ পড়ছিলাম, এরপর যাব হচ্ছে স্নানে। তো এখন স্নান করে আসি, দেন তারপরে আবার খাবারটা আনতে যাব। পাশে একটা কাকিমা আমাদের এখানে তো ভালো হোম ডেলিভারি করে, তো ওর কাছ থেকে খাবারটা এখন কয়েকদিন ধরে নিচ্ছি। পুজোর আগেও নিচ্ছিলাম। তো পুজোর আগে উনি রান্না করতে করতে অ্যাকচুয়ালি অসুস্থ হয়ে গেছিলেন, তো ওনার কোমরে লেগেছিল তখন, তো কয়েকদিন আমাদের খাবার দেওয়া বন্ধ রেখেছিলেন। এখন আবার খাবার দেওয়া স্টার্ট করেছেন, ওনার কাছ থেকেই নিচ্ছি এখন খাবারটা রেগুলার। তো চলো আগে স্নান করে নিই, দেন তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদেরকে
ব্লগে আরও একটা জিনিস দেখাচ্ছি। আমার জানলার এখানে একটা ল্যাথখোর প্রাণী সারাটা দিন শুয়ে থাকে। আগের একটা ব্লগেও তোমাদের দেখিয়েছিলাম, জানি না ওই ব্লগটা কারা কারা দেখেছো, যদি না দেখে থাকো আগের অনেক ব্লগ আছে আমার চ্যানেলে, দেখে নিতে পারো। তো তোমাদেরকে এখন দেখিয়ে দিই সেই ল্যাথখোর প্রাণীটাকে, দাঁড়াও দেখাই। এই দেখো, এ সারাটা দিন এখানটাতে শুয়ে থাকে, ঠিক আছে? আর আমি ওকে সারাদিন দেখি, ও আমাকে সারাদিন দেখে। কিরে কি করছিস? হ্যাঁ, সারাদিন তোর কোনো কাজ নেই বল, সারাদিন শুয়ে থাকিস, কি সুখের জীবন। যাই হোক, তো চলো আমি এখন যাই স্নান করতে। তো বন্ধুরা, এখন স্নান টান সবই হয়ে গেছে, মানে আমি পুরো খেতে বসার জন্য রেডি। কিন্তু কি করা যাবে, খেতে বসার জন্য আমি রেডি হলেও খাবার এখনও এসে পৌঁছোয়নি। কারণ হচ্ছে যে এসে পৌঁছানোর চেয়ে বড়ো কথা, খাবারটা আনতে যেতে হয় কাকিমার বাড়িতে। আর হচ্ছে কাকিমার এখনও রান্না হয়নি, অলমোস্ট 2:30 বাজে, 2:20 সামথিং এরকম কিছু বাজে অ্যারাউন্ড। কিন্তু কাকিমার একটাই দোষ, সেটা হচ্ছে কাকিমার তাড়াতাড়ি রান্না হয় না। তো কিছু করার নেই, ওয়েট করা ছাড়া এখন কিচ্ছু করতে পারবো না। ফোন করেছিলাম, বললো এখনও হয়নি, ওয়েট করতে হবে। আর ওয়েট করা ছাড়া কিছু করার নেই, এত দেরি করে দেয় যেই কারণে সকালবেলা ব্রেকফাস্টে ভাত খেলাম যাতে খিদে না পাই, তাও খিদে পেয়ে গেছে এবং খিদে পাওয়াটা খুব স্বাভাবিক। সেই সকাল 10টায় ভাত খেয়েছি আর এখন বাজে 2:30টায়, তো মানে খিদে পাওয়াটা স্বাভাবিক। কিন্তু কাকিমা রান্না হয়নি, তো ওয়েট করা ছাড়া কোনো কিচ্ছুই করার নেই এখন। তো ওয়েট করি, আসলে খাবারটা কাকিমার কাছ থেকেই নিই, এত দেরি করে তাও। কারণ হচ্ছে কাকিমা খুব হেলদি খাবারটা দেয়। অনেক হোম ডেলিভারিতে কি হয় যে তোমাকে বাসি দিয়ে দেবে, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এনার কাছে যেটা হয় সেটা হচ্ছে ইনি কিন্তু কখনো তোমাকে বাসি খাবার দেবে না। প্রতিদিনের মাছ বা যেটা দেয় সেটা খুব টাটকা দেয়। অন্য অনেক জায়গায় যে আগের দিনের রান্না করাটা দিয়ে দিল ফ্রিজে রেখে, তারপর দেন গরম করে, এটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যে উনি কিন্তু খুব হেলদি খাবারটা দেন। তাই জন্য এখন ওয়েট করা ছাড়া কিছু করার নেই। তো চলো ওয়েট করি। তো তোমাদের বলেছিলাম খাবারটা দেখাবো, দেখো খাবারে আজকে দিয়েছে মিক্স ভেজ, আর হচ্ছে এই যে মূলো দিয়ে ডাল, এদিকে সাদা ভাত, আর এখানে হচ্ছে মাছের ঝোল। অন্যদিন তাও ভাজা দেয়, আজকে ভাজাটা দেয়নি। কোনো কোনো দিন দেয়, আবার কোনো কোনো দিন মিসও করে দেয়, তবে ভাজাটা দেয়, মোস্ট অফ ডেজ ভাজা দেয় তোমার। তো যাই হোক, এখন আর কথা বলতে পারছি না, আগে খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে গেছিলাম, দেন ঘুম থেকে উঠে আমি পড়তে বসেছিলাম, বাট ভিডিও শ্যুট করতে ভুলে গেছি। তো যাই হোক, এখন এই পড়ানোর এখানে এসে মনে পড়েছে যে ভিডিও করছিলাম, তো যাই হোক ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো এখন পড়াচ্ছিলাম ওদেরকে ভেদিক সিভিলাইজেশন, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, মহাজানাপাদাস, এইগুলোই পড়াচ্ছিলাম, এই টপিকগুলো। তো আগেই বললাম যে তোমাদের আজকে এই টপিকগুলোই পড়ানোর আছে। আজকে ক্র্যাশ কোর্সের নতুন ব্যাচটা স্টার্ট হয়েছে। যদি কেউ এখনও চাও যে এনরোল করাতে, তাহলে তারাও এনরোল করে নিতে পারো, ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, তারা এনরোল করিয়ে নিতে পারো। এখনও আজকে নতুনই ক্লাসটা শুরু হয়েছে, তোমরা সমস্ত ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে, এমন নয় যে মিস করে যাবে ক্লাসটা। তো যাই হোক, এখানে আর বেশি কথা বলবো না সেই বিষয়ে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো আর এনজয় করো। তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম। অ্যাকচুয়ালি কী হয়েছিল যে বিকেলে ঘুম থেকে উঠেছি, দেন পড়ানো ছিল বলে নিজের পড়াটা একটু রেডি করার ছিল, তো পড়াটা রেডি করছিলাম। আর আমি ভুলেই গেছিলাম যে আমি আজকে সারাদিন ব্লগ শ্যুট করছি, তো তখন আর শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি প্রতিদিন তো ধরো ব্লগ করি না, তো তাই জন্য ভুলে গেছিলাম যে ব্লগ শ্যুট করছি। যাই হোক, শ্যুট করা হয়নি। দেন পড়াতে গিয়ে মনে পড়ছে, ও আচ্ছা আমি তো আজকে ব্লগ শ্যুট করছিলাম, আমার তো শ্যুটই করা হয়নি মাঝখানে। তো যাই হোক, পড়াতে গিয়ে মনে পড়লো, পড়াতে গিয়ে একটু শ্যুট করা হয়েছে। পড়ানোর ভিডিওটা তো রয়েছে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে যেই ক্লাসগুলো হয়েছে, যেটা হয়েছে কালকে অবধি ক্লাস হয়েছে, সেই ক্লাসটা আমি চেষ্টা করছিলাম ইউটিউবে তোমাদের জন্য ডেমো হিসেবে দেওয়ার, কিন্তু কে জানে কি কোনো একটা কারণে আপলোড হচ্ছে না, কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না যে কেন হচ্ছে। কারণ হচ্ছে আমি তো টিচমেন্টে ধরো ক্লাস করাই, তো টিচমেন্ট থেকে ইউটিউবে ডিরেক্ট আপলোড করার চেষ্টা করছি, হচ্ছে না, প্রবলেম হচ্ছে। সায়েন্সের ক্লাসটাও চেষ্টা করছিলাম আপলোড করার, হচ্ছে না, জানি না, আর একবার চেষ্টা করব, দেখি যদি হয় তো ভালো, না হলে কোনো রকমভাবে তোমাদের জন্য একটা টেলিগ্রামে গ্রুপ ক্রিয়েট করে দেবো। দেন গ্রুপ ক্রিয়েট করে তোমাদের সঙ্গে লিঙ্কটা শেয়ার করে দেবো। দেন তারপরে তোমরা সেই লিঙ্কে গিয়ে ঢুকে, তাহলে তোমরা যারা যারা দেখতে ইন্টারেস্টেড যে আমাদের পেড ব্যাচের ক্লাস বা WBCS 2023 যে ব্যাচটা শুরু হয়েছে, সেটা নতুন
ক্লাস কীরকম হচ্ছে, তোমরা যদি ডেমো হিসেবে দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে কিন্তু আমি একটা গ্রুপ ক্রিয়েট করে সেখান থেকে টেলিগ্রামে আমি তোমাদেরকে লিঙ্কটা প্রোভাইড করব, তোমরা কিন্তু ইজিলি ডেমো হিসেবে ক্লাসগুলো দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের ক্র্যাশ কোর্সেরও ক্লাস শুরু হয়ে গেছে, আমাদের মেন্সেরও ক্লাস শুরু হয়ে গেছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো যাই হোক, এখন আমি পড়িয়ে ঠড়িয়ে চলে এসেছি, এখন 10:30 বাজছে। তো আমি এখন ডিনারটা করব, তো এখন ডিনারটাকে করে নিই, দেন তারপরে আবার পড়তে বসবো। তো তোমাদেরকে যতটা পারবো আমি শ্যুট করে দেখানোর চেষ্টা করব। জানি না কতটা কী শ্যুট করবো, কিছুই জানি না, বা কখন গিয়ে ব্লগটা এন্ড করব। যাই হোক, তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। দিনের বেলা যা দেখেছিলে রাতের বেলাও সেম। এতগুলো আমাকে ভাত দিয়েছে রেশমি, আমি খেতে পারবো না। ঠিক আছে, ওর থালায় সমস্ত কিছু যাবে। নে এখান থেকে নে। সত্যি বলছো এটা? হ্যাঁ। ভয়েস ওভার দেবো না রে রেশমি, দেবো না রে ভয়েস ওভার। নে তুই খাবে, ভাতটা ভাঙ ভাঙ। সবাই জানে তোমার সাথে আমি থাকি। এই আমি এত ভাত খাবো না, আরো নে আরো নে আরো ভাত নে। না না, ভাঙ ভাঙ ভাতটা ভাঙ। আমি এত ভাত খেতে পারবো না, আমি খেতে পারবো না রে। তাহলে কুকুরগুলোকেও অন্য কোনো ভ্যারাইটিতে তোলা আমার থালা থেকে। তো শুধু আর কি করবে। তো এখন রাতের খাওয়া দাওয়ার পর এখন বসে গেছি আবার পড়তে। তো পড়তে সেরকমভাবে ইচ্ছে করছিল না প্রথমত, কিন্তু তবুও নিজেকে ফোর্সফুলি পড়তে বসালাম, এটা বুঝিয়ে যে দেখো পড়তে তো হবেই, কারণ এখন যদি ল্যাথ খেয়ে টাইমটা ওয়েস্ট করি তাহলে টাইমটা ওয়েস্টই হবে। কালকে সকালে উঠে আবার রিগ্রেট করব যে টাইমটা ওয়েস্ট করলাম, কালকে রাতে একটু পড়তেই পারতাম 1 ঘন্টা। তো যাই হোক, তো সেটা ভেবেই নিজেকে মোটিভেট করলাম আর পড়তেও বসলাম। তো পড়তে বসেছি, এখন হচ্ছে পড়ছি অ্যানথ্রোপোলজি। আমার অপশনাল হচ্ছে অ্যানথ্রোপোলজি, তো অপশনালটাই পড়ছি। অ্যাকচুয়ালি সবসময় একই সাবজেক্ট ঘুরিয়ে ঘুরিয়ে পড়তে মাঝে মধ্যে বোর লাগে, তাই জন্য অ্যানথ্রোপোলজিটা নিয়ে মাঝে মধ্যে বসছি, এখন কয়েকদিন ধরে অভ্যেস করছি। আর হচ্ছে বেশ ভালো লাগে পড়তে অ্যানথ্রোপোলজি, আগেও কিছু কিছু পড়া আছে আর এখন পড়ছি, বেশ ভালো লাগছে, ইন্টারেস্টিং সাবজেক্ট। তো অনেকেই তোমরা আমাদের নোটসটা পারচেস করেছো, জানো যে নোটসটা কতটা ভালো। তোমরা অনেকে রিভিউও দিয়েছো, বেশ ভালো লেগেছে তোমাদের নোটসটা। তো সেই নোটসটাই আমি পড়ি, তো বেশ ভালো। আমি নিজেও একজন স্যারের কাছ থেকে পারচেস করেছিলাম। তো যাই হোক, সেটা ডিটেলস বলছি না এখানে। তো এখন চলে এসেছি ব্লগের একদম এন্ডে। আজকের ব্লগটা আর বেশি লেন্দি করব না, কারণ হচ্ছে যে অনেকটা রাত হয়ে গেছে, এখন অলমোস্ট 12:30 বাজে। তো আমার আমি নিজেও পারছি না আর পড়তে, তো তাই জন্য আর ব্লগে দেখানোরও কিছু নেই। তো এখন ঘুমিয়ে যাব অ্যাজ ইউজুয়াল। তো এখন একটু অ্যানথ্রোপোলজিটা পড়ছিলাম, বলছিলাম যে ভালো লাগছিল না, ঘুম ঘুম পাচ্ছিল, তো তাই জন্যই অ্যানথ্রোপোলজিটা পড়ছিলাম অ্যাকচুয়ালি। তো আশা করছি তোমরা ব্লগটাকে খুব এনজয় করেছো, তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে বা ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, চলো টাটা।